আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো মহান আল্লাহ তাআলার দুইজন ওলির সত্য ঘটনা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিস সালাম ছিলেন একজন মহান ওলি। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা ও মায়ের প্রতি অপার ভালোবাসা। একদিন তার মা গভীর রাতে ঘুম থেকে উঠলেন, বললেন, বাইজিদ, আমার খুব পিপাসা পেয়েছে, পানি এনে দাও। তিনি সঙ্গে সঙ্গে পানি আনতে গেলেন, কিন্তু সেই শীতে পানির হাঁড়ি খুঁজতে গিয়ে সময় লেগে গেল। ফিরে এসে তিনি দেখলেন মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ পানি হাতে দাঁড়িয়ে থাকলেন ঘন্টার পর ঘন্টা। তিনি মাকে জাগালেন না, যেন বিরক্ত না হয়, শুধু দাঁড়িয়ে রইলেন। মায়ের ঘুম ভাঙবে আর তখন পানি দেবেন। সকালবেলা মা যখন ঘুম থেকে উঠলেন, তখন তিনি দেখতে পেলেন ছেলেটি রাতভর দাঁড়িয়ে আছে, চোখে পানি এসে গেল। মা দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গেলেন যুগের বড় ওলি। তার কথা শুনে লাখো মানুষ তওবা করত। তো বন্ধুরা, এরপর রয়েছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লামের আরেকটি ঘটনা। তিনি ছিলেন গাউসে আজম যুগে এক প্রভাবশালী ওলি। ইরাকের বাগদাদে তার মজা আছে। মাত্র 18 বছর বয়সে তিনি ইলম শিখতে বাগদায় যাচ্ছেন। মা একটি থলে দিলেন, যাতে ছিল কিছু দেরহাম টাকা। মা বললেন, বাবা, কখনো মিথ্যা কথা বলো না। পথে ডাকাতিরা আক্রমণ করলো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে। সবাইকে লুটে নিচ্ছে। এক ডাকাত ছেলের কাছে এসে বলল, তোর কাছে কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে দেরহাম আছে। ডাকাত অবাক, তুই তো ছোট, তুই তো চুপ থাকতে পারতি। তিনি বললেন, আমি আমার মায়ের কথা রাখতে চাই। ডাকাতরা তাকে সর্দারের কাছে নিয়ে গেল। সর্দাররাও বিস্মিত, বলল, তোর মতো এত ছোট ছেলে কেন মিথ্যা কথা বলল না? তারপর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বললেন, আমি তো মানুষের জন্য না, আল্লাহর জন্য সৎ থাকি। আমি তার জন্য মিথ্যা বলিনি। এই কথা শুনে ডাকাত দলের সর্দার কেঁদে ফেলল, বলল, এক বালক যদি আল্লাহর ভয় করে, তবে আমি কেন করব না? পুরো ডাকাত দল তওবা করলো, বদলে গেল তাদের জীবন। তো বন্ধুরা, এই ছিল আল্লাহ তাআলার দুইজন ওলির সত্য ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।